না, ক্ষেতের যা দশা, ফসল আর হবে কি? কি করব বল, কাঠ ফাটা রোদ্দুর, বৃষ্টির তো আর দেখাই নেই। দু একদিন কাল বৈশাখীর যা একটু ঝড় বৃষ্টি হলো, তারপরে তো ব্যাস, কি যে হবে এবার। হ্যাঁ রে ভাই, বাজার আগুন, জিনিসপত্রের দামও আগুন। বউ বাচ্চা নিয়ে গরিব মানুষগুলো আর বাঁচবে কি করে বলতো? আর ভাবতেও পারি না যে কোনো তো উপায় আর দেখি না। রোজই ছেলেটা বলে একটু মাছ খাবে, পান্তা ভাত আর লঙ্কা দিয়ে আর কতদিন চালাবো কে জানে। গরমের জ্বালায় দুদণ্ড যে ঘরে গিয়েও একটু বসবো তারও উপায় নেই। এদিকে খিদের জ্বালা, অন্যদিকে গরমের জ্বালা, জ্বলে পুড়ে তো খাক হয়ে গেলাম। মাঝে মাঝে ভাবি গ্রাম ছেড়ে চলে যাব, যদি কিছু ভালো কাজ পাই। নিজের ভিটেমাটি ছেড়ে চলে যাবি? পারবি থাকতে? হ্যাঁ, কষ্ট একটু হবে, কিন্তু প্রাণে তো বেঁচে যাব। ছেলেটাকে যদি দুবেলা দুমুঠো খাওয়াতে পারি, বউটার মুখে যদি একটু হাসি ফোটে। হ্যাঁ, তবে খুব মায়া রে, নিজের ভিটেমাটি, যেখানে জন্ম, ছোটবেলা, সেখান ছেড়ে চলে যাওয়া। হেই নীলু, হেই দীপু, কি করিস এখানে? কি আর করব, মাঠের দশা তো দেখছো। হাঁ করে চাতক পাখির মতো আকাশ পানে চেয়ে আছি, দুপোটা বৃষ্টিও যদি নামে। আরে বৃষ্টি আর হবে কোথা থেকে? আকাশে জল ভরা মেঘ কই? তোরা যাবি? কাজ দেবো। এখন? হ্যাঁ এখন, আধ বেলার কাজ। গেলে চল, কাজ হলে হাতে হাতে নগদ দেবে। কি কাজ গো, মুটেগিরি নাকি? না না, পুকুরের পাক পরিষ্কার করতে হবে। মল্লিক বাড়ি, ওখানে নাকি মাছ ফেলবে। বাবুর শখ বুঝলি। হ্যাঁ হ্যাঁ, যাব যাব, চল নীলু। কাজ হলে পয়সা দেবে তো, নাকি ফোকটে খাটিয়ে নেবে? বড় লোকের ব্যাপার তো। না না, ভালো লোক ওনারা, বিদেশে নাকি থাকতো, মেলা টাকা। চল নীলু, চল তাহলে। ওরে বাবা, এ তো পেল্লায় পুকুর, এত বড় পুকুর পরিষ্কার করতে হবে? আরে বড় আর কোথায়, শুরু করলেই শেষ হয়ে যাবে। সে তুমি যাই বলো, এই রোদে এত বড় পুকুর পরিষ্কার করা কি চারটিখানি কথা? আহা, বড্ড বাহানা তোদের। কাজকর্ম তো এমনি বসে আছিস, দিলাম এক কাজ যাতে দু পয়সা রোজগার হবে, তা ভালো লাগলো না বুঝি? না না, কাজ করতে আপত্তি কিসের, তবে এত বড় পুকুর একদিনে তো পরিষ্কার হবে না। হ্যাঁ সেটাই। না না, মল্লিকবাবু বলেছেন একদিনেই পরিষ্কার করতে। তারপর কারা সব আসবে জল দেখতে, ওষুধপত্র দিয়ে, খাওয়ার দিয়ে, তারপর মাছের চাষ শুরু হবে। বাইরে থেকে মাছের চারা আসবে। সে তো বুঝতে পারছি, কিন্তু আর কোনো কিন্তু নয়, কাজটা করতে হলে এখনই শুরু হয়ে যা দুজন। আমি গিয়ে মল্লিক মশাইকে খবরটা দেই। আগে কাজ শুরু করিয়ে দিয়েছি কর্তা মশাই। ভালো ভালো, তবে তাড়াতাড়ি শেষ হবে তো। ওরা কিন্তু কালই চলে আসবে। আমি আর কোনো বিলম্ব চাইছি না। হ্যাঁ বলে তো এসেছি, তবে কাজটা তো অনেকটাই। তবে চিন্তা করবেন না, আমার উপর ভরসা রাখুন কর্তা মশাই। সে তুমি দেখে নাও, কাজটা শেষ করা নিয়ে দরকার আমার। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নেই, আমি অগ্রিম টাকা দিয়ে দিচ্ছি তোমাকে। আগে কর্তা ঠিকই বলেছেন, তবে গরিব লোকদের নিয়ে কাজ করাচ্ছি তো, আর কিছু টাকা দিলে ভালো হতো। ওদের টাকা দিয়ে দিতাম। সে দিচ্ছি। সত্যি কাজটা কিন্তু আমার তাড়াতাড়ি শেষ করতে হবে। তুমি প্রয়োজন হলে আরো লোক লাগাও, টাকা তো আমি যথেষ্টই দিচ্ছি তোমাকে। আগে হ্যাঁ কর্তা, আপনি চিন্তা করবেন না, আপনি টাকা দিন, আমি বাকি সব দেখে নিচ্ছি। বেশ বেশ, আরো টাকা দিচ্ছি তোমাকে। আর হ্যাঁ, যারা কাজ করছে তাদের খাওয়ার ব্যবস্থা করবে, কিন্তু আমি তার জন্য আলাদা করে টাকা দিয়ে দেব। সে তো ভালোই হবে কর্তা, গরিব লোকজন তো দুবেলা ভালো করে খেতে পায় না, খেতে পেলে খুশিই হবে। আমাকে টাকা দিন, আমি ওদের পেট পুড়ে খাইয়ে দেবো। উফ, কি হবে রে নীলু, এত কাজ, রোদে তো মাথা ফেটে যাচ্ছে। হ্যাঁ রে, এই 2 ঘন্টা কাজ করে মাত্র এইটুকু কাজ হলো। হ্যাঁ, 10 জনের কাজ আমাদের দুজনকে দিয়ে করাতে চাইছে। দেখ ভাই,
পেটের জন্য কী না করতে হচ্ছে। তবে আমি লড়ে যাব, দিনের শেষে যদি 2 টাকা হাতে পাই। সত্যি